গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন খুব ভালো আছি। তো এখানে দেখো সকাল সকাল চলে এসেছি এখানে পুজো দিতে। আমার পুজো দিয়ে অলরেডি হয়েও গেছে, হ্যাঁ। আর ওইখানে শ্রী গণেশকে বসিয়েছি। দেখো এখানে যে শ্রী গণেশ ছিল না, সেই গণেশকে ওখানে বসিয়ে দিয়েছি। দাদা আমার একটু সুবিধা হচ্ছে আর কি, এক জায়গাতে পুজোটা দিতে আমার ভালো লাগতো না ওইখানটায় পুজো দিতে, ওই টুলটার মধ্যে আলাদা করে রাখতে। তো সেই জন্য গণেশকে ভাবলাম ওইখানে সরিয়ে ওখানে বসিয়ে দিই। আর উপরে একটা তাক ছিল, সেই তাকটা আমার ফোল্ডিং ছিল আর কি, ওটা সরিয়ে ওখানে বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর ওই তাকটা বেরিয়ে গেল, তো তোমার যে তাকটা আছে তাকটার মধ্যে মনে করো আমার অনেক কিছু জিনিসও ধরে যাচ্ছে, মনে করো এখানে জিনিসগুলো রাখা হয়ে যাচ্ছে। প্লাস তোমার হচ্ছে কোনো পুজো হলে মনে করো যে কালী পুজো আর পুজো আমি কৌশিক অমাবস্যার সময় মা তারাকে রেখে যে পুজো করতাম, সেটাও প্লাস মনে করো ওই চৌকিটার মধ্যে বসিয়ে করতে পারবো। চৌকিটা থাকলে ওই জন্যই আসলে চৌকিটা কেনা হয়েছিল, কিন্তু তারপরে শ্রী গণেশকে কেনার পরে ওটা কোথায় রাখবো করে ওইখানে রেখে দেওয়া হয়েছিল, সেই জন্যই আর কি। তো যাই হোক, আবার আমি শ্রী গণেশকে এখানেই বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আর থালা বাসনগুলো দেখো কেমন হয়ে গেছে। কদিন ধরে বরকে বলছি যে বাসন মাজা পাউডারটা নিয়ে আসতে, এনে দিচ্ছে না। তো চলো যাই হোক, হয়ে গেল পুজো। আর এখানে চলে এসেছে আমার পুচকি সোনা, আর পুচকিটা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, কিন্তু আমি এই যে উপরে চলে এসেছিলাম পুজো করতে। আসলে তো আমার অনেকটা সময় লেগে যায় না, সেই জন্য আর আমি আর খেতে দিতে পারিনি। এবার যাব, চা করে রেখেই আর একবার গরম করে নেবো, দিয়ে দেবো সবাইকে খেতে। আবার কচুরি এনেছে কেন? আবার এনেছে? হ্যাঁ, কালকে তুমি খাবো করছিলে না, ওই জন্য এসছে টাটকা নিয়ে। তাহলে চলো, চলো ফের তুলসী তলে জলটা দিয়ে দিই, তারপরে নিচে যাব। তুলসী মাকে জল দেওয়া হয়নি। তুলসী মা অবশ্য এই কদিন এত জল পেয়েছে, জলে জলে একবারে ভিজে জলানো হয়ে গেছে। তবুও তুলসী মাকে তো জল চড়াতেই হয়। এইখানে আছে কর্নারে, দেখবে এই যে এখানে আছে। ওখানে তুলসী মা আমার ভালো মানে রোদ হাওয়াটা পায়, সেই জন্য ওখানে রেখেছি। প্রথমে এইখানটাতে রাখতাম, এই ঠাকুরের এখানটাতে, জানো তো, এখানটাতে রাখতে এখানটা করে, তারপরে এখানটা করে রাখতে রাখতে কী হচ্ছিলো, জল টল দেওয়া হচ্ছিলো, তো এখানে লোহার এইখানটা না নষ্ট হয়ে যাচ্ছিলো জং পড়ে। তারপরে তোমার হচ্ছে যে তুলসী গাছটা যখন বড়ো হচ্ছে, মনে করো পাতাগুলো সব ঝরে 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 শুকিয়ে যাচ্ছিলো, তো গোটাটা এখানে ঠাকুরের এখানটা পড়ে যাচ্ছিলো, নোংরা হচ্ছিলো খুব। দিয়ে তারপরে সব সে বীজগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় না ঝরে ঝরে, সেই জন্য আবার এখান থেকে নিয়ে আবার ওই দিকে রাখলাম। আর ওখানটাতে ভালো, এখানে তো যেমন জানলাটা সবসময় প্রায় বেশিরভাগ সময় বন্ধ করে রাখতে হয়, আর ওখানটা তো বন্ধ করে রাখতে হয় না, ওখানটা যেহেতু বাইরের দিক, ওখানটাতে দিয়ে রেখে দিয়েছি। তাতে কী হয়, ওখানটা তোমার হচ্ছে যে রোদটা ওখানটা কম পায়, আবার পূর্ব দিকের রোদটা এখন একটুখানি পাবে, আর দুপুরের দিকে বেলার দিকে রোদটা আর পায় না। জলটা রোদটা সবই পায়, আমি জল না দিলেও জল পেয়ে যাই, মাঝে মাঝে বৃষ্টির জল হলে পেয়ে যায়, সেই জন্য ওনাকে ওইখানেই রেখে দিয়েছি তুলসী মাকে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, অনেক বকে নিয়েছি, এবার আসনটা তুলি, চলো যাই। দিয়া মা, এবার ড্রেসটা একটু চেঞ্জ করো মা, অনেকক্ষণ পরে এসছো। আমি বললাম সবাইকে এবারে কিন্তু রোদ উঠবে না পুজোতে, রোদ না উঠলে আমি ঘাট ঢোকার করবো। কে? আমি? আমার রান্না বান্না কাজ ছেড়ে জানিস তো, আমি এমনিও ঘর খুনি। একদিন ডাল ভাত করবে না, কি হবে, একদিন তো ঘুরতে হবে তো বাইরে। আমার ভালো লাগে না জানিস তো, রাত্রে বেলাতে দেখেছিস তোর বাপি আমাকে জোর করে নিয়ে যায়। একদিন চলো না, আমরা সবাই মিলে যাবো, একদিন গল্প করবো, কি হবে, বন্ধুগুলোর সঙ্গে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এখন। হ্যাঁ, কতজনের সঙ্গে মনে হচ্ছে এখনই বোধহয় দুর্গা পুজো শুরু হয়ে গেছে, আমাকে টানতে টানতে। না, আমি আগে থেকে ড্রেসটা চেঞ্জ কর, ড্রেসটাকে চেঞ্জ কর, বেশি বকিস না ফালতু। আমাকে বলছে দুর্গা পুজোর জন্য
ইয়ে করবে কি বলে দিনের বেলা ঠাকুর দেখতে যাবে তুমি আমাদের সাথে। সকালের থেকে যে কত কাজ থাকে মেয়েদের বইয়েদের সেটা ওরা কি জানবে। পিতাজিকে বলবে তুমি একটু ডাল ভাত খেয়ে নুনো জলে থাকো, কিছু করার নেই। ডাল ভাত যতই খায় সে আস্তে আস্তে বেলা হয়ে যাবে, রোদে গরমে এসে আবার তারপরে আবার রোদে গরম, আমি বলছি রোদ উঠবে না। রোদ উঠবে না, তুই ভবিষ্যৎবাণী করে দিলি রোদ উঠবে না। রোদ উঠবে না, আমি বলেছি মেনে নিয়ে আসো। ভবিষ্যৎবাণী করে দিল রোদ উঠবে না। এবারে বৃষ্টি হওয়ার কথা আছে, বৃষ্টি হলে তো আরই যেতে পারবো না। রাত্রেবেলা তো ঠাকুর দেখতে যাই বলো। না রাত্রেবেলা কেউ নিয়ে যাবে না, সব মেয়ে নিয়ে ওসব রাত্রেবেলা ওসব ঝামেলা করাই যাবে না। রাত্রেবেলা তো তোর বাপের ওকে টেনে টেনে বের করবে, রাত্রেবেলা বেরোনো হবে যাবে একদিনের ব্যাপার, তার মানে আমরা যাবো একদিন। রাত্রেবেলায় ও আমাকে টেনে টেনে বার করে। আমি না একটু ঘরগুলো টাইপের আছে জানো তো, আমার না বেরোতে একদম কি যে অ্যালার্জি কি বলবো। তোকে ঘাড় ধরে না বের করেছি দেখে। আর 1 বছর তো ঝগড়াই হয়ে গেছিল ওর সঙ্গে পুরো রীতিমতো, মানে আমি যাব না ভাল লাগছে না, আর ও আমাকে সে যেতেই হবে, নিয়েই যেতে হবে, যাবেই। সেই ঘরের পাবলিক গুলো যদি না যায় আমি কি বাইরের লোকগুলোকে বলবো হেরে চল। আর ও হয়েছে ওই বাপির মতন একটু, সে একদম বেরোতেই পায় না, তো আমি বলবো না। আর আমি ঘর কোনো, তো ওদের সঙ্গে আমার খাপ খাবে কী করে বলো। আমি হচ্ছে আমার মায়ের মতো, আমার মাও তাই এরকম ঘর কিছুতেই বেরোবে না। বেরোয় না আরও কেন বলো তো, ওর অভ্যাস হয়ে গেছে। বাপের বাড়ি তো গ্রামে, আমাদের মামা বাড়ি গ্রামে, হ্যাঁ গ্রামে মামা বাড়ি। আচ্ছা মায়ের যে 2 দিদি তাদের দু ঘরে মানে এক ঘরেই বিয়ে হয়েছে 2 বোনের। সে এবার পাশের মানে একটা খামার পেরোলি মানে বাড়ি, মানে প্রতিদিনই যায় মা। হ্যাঁ তারপরে আমার বড় পিসির বাড়ি গ্রামে, জ্যাঠাও মানে আমাদের যে ভিটে থেকে জ্যাঠাও একটু সরে গেছে, কিন্তু সেও মানে গ্রামে, সবাই তো ওখানে গ্রামে এক জায়গাতেই থাকে। যার জন্যে কী বলো তো ওই মানুষ মানে ওইটুকুর মধ্যেই মানে যে অভ্যাস হয়েছে এমন যে মানে আবার বাসে ট্রামে চড়ে এখানে ওখানে সেখানে যাওয়াটা না মায়েরও ওরকম অভ্যাসে দ্বারা মানে নষ্ট হয়ে গেছে, আর আমারও তাই হয়ে গেছে। আমিও মায়ের মতনই হয়ে গেছি ঘরগুলো, ভাল লাগে না চড়ে বেড়াতে এখানে ওখানে সেখানে, কত চেঁচামি মানে ঘরে কত অশান্তি হয়ে যায় বরের কাছে। তুমি বেরোতে পারো না, বাজার বেরোতে পারো না, কত মেয়ে বাজার বেরোয় এই করে ওই করে, বলি না আমার ভালো লাগে না বেরোতে। সবসময় আমাকে বলবে এটা এনে দাও ওটা এনে দাও, নিজে তো বেরোতে পারো না। আমার সবসময় বেরোতে ভালো লাগে না। এই দিয়ার টিউশনি থাকে বলে ওকে আনতে যাই একটু, এই যা আমার যেন ঘরটাই আমার যেন শান্তি জায়গা এরকম মনে হয়। অবশ্য না বেরিয়ে হয়তো হয়েছে, এটাও হতে পারে। চলো চা গরম করি, চা খাবো, কত বেলা হয়ে গেল। এই দেখো এখানে একটা ঝুলছে, কোথায় যে কি রাখবো। হ্যাঁ কি দেবো মা? হ্যাঁ দেবো, একটু পরে দিচ্ছি মা। না আমি আজকে দুধ চা করিনি, আমি জানি বাপি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি তরকারি দিয়ে খেও, ও নান খাবে তরকারি দিয়ে, ও দুধ চা দিয়ে খাবে না। আমি বলছি আমি দুধ চা আজকে করিও নি, লাল চাই করেছি এই জন্য। আর কালকে না সব ঘরগুলো ঝেড়েছি জানো তো। মা টিভির সাউন্ড একটু কমা। কালকে সব ঘর সব ঝেড়েছি, রান্নাঘরটা দেখবে দাঁড়াও। কালকে তো ব্লগ করিনি কারণ এত কাজের মধ্যে ব্লগ করতে পারিনি। এই দেখো সব ঝকঝকে তকতকে করেছি। ভারতীতে আমাদের মিলে দুজন মিলে পুজো সাফাই করে নিয়েছি কালকে, রান্নাঘরটা পরিষ্কার, মনটা শান্তি লাগছে। মনে হচ্ছিলো কবে করব। আমার তো আবার সব দিন শরীর ভালো যায় না। এই দিচ্ছে দাঁড়াও, আবার জামা কাপড় আছে এরকম কেচে রেখেছি এখানে একবার, ওগুলো আবার মিলতে হবে।
যা খেয়ে নিয়ে আগে খেতে পেয়েছি আরও পেয়েছি, এইসব দেখে আরও পেয়ে যাবে। বলছে জিয়া বলছে এইসব দেখে আরও পেয়ে যায় ফিটে ওর। লুচি পরোটা পেলে বললাম না, আমাকে বলছিলাম না লুচি পরোটা পেলে সারাদিন ওই লুচি পরোটার মধ্যেই ঢুকে থাকবে। একদম ভয়ে আমি ঘরে করি না, কিন্তু কিনাই ভালো। আমার ঘরে করলে আমার একবার এত নিষ্কৃতি নেই। মিনিমাম 3 বেলা। মিনিমাম 3 বেলা বলছে। আর এই রান্না করবো এখনও ঠিক করতে পারিনি, মাথায় ওটাই ঘুরপাক খাচ্ছে। ডাল করবো না ঝোল করবো না কি করবো। কালী পুজোটাও খেয়াল রাখতে হবে, কালী পুজোটাও পয়সা দিতে হয়। এই যে এসে ঘরে গিয়ে পুকুরে বাড়ি সে খেয়েছিলাম না, রোদ ঢুকেছিল, যা ওটা আগের বার থেকে ইয়ে করে দিয়েছে মনে খাওয়া। এদের পাড়াটা সেমাই পাতা তো খাওয়ায়, কিন্তু ওদের ওখানে আবার সিস্টেম এমন, মানে ওখানে যারা কাজ বাজ করেছে পুজোর 5 দিন তাদেরকে খাওয়ায়। আর ফ্রেন্ডস এই যে এখানে রান্নার জোগাড় বলছিলাম কি করব। এই যে এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর এই যে উচ্ছে এই দিয়ে একটা ভাবছি চচ্চড়ির মতন করব পেঁয়াজ টিয়াজ দিয়ে, যেহেতু বুধবার পেঁয়াজ দেওয়া যাবে। আর এটা হচ্ছে পেঁপে দিয়ে একটু চাপচাপ করে ডাল করব রসুন দিয়ে। আর তোমার হচ্ছে ডিমের ঝোল করব একটু মাখা মাখা। এই আজকের তরকারি হবে। তো চলো আগে পেঁপে দিয়ে ডালটা করে দিই, তাহলে ওরা জল খাবারও একটু খেতে পারবে আর দুপুরেও খেতে পারবে। পেঁপেটা খাবারে রাখা খুব ভালো, প্রত্যেক দিনের খাবারে যদি পেঁপেটা রাখতে পারা যায় না খুব ভালো, বাচ্চাদের পক্ষে বিশেষ করে। কিন্তু কি বলবো, মানে এক গাদা এত হিজিবিজি তরকারি হয় যে ভুলে যায়। আর এমনি তো সেদ্ধ তো খেতে চাইবে না, সেদ্ধ করে দিলে ভাতে যে সেদ্ধ করে দেবো সে খাবে না, সে খাবে না। মুখের জুট করে যদি দিই তাহলে খাবে, নাহলে খাবে না। এখন একটু চাপ চাপ করে ডাল বানিয়ে দেবো, তাহলে খেয়ে নেবে। আর এখানে একটু আলু ভাজা কেটে নিয়েছি, ডালের সাথে খেতে পাবে। এখন জল খাবারটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমার এখানে রান্না হয়ে গেল। এই যে ডিমের ঝোল কমপ্লিট। আর এদিকে চচ্চড়িও কমপ্লিট। ব্যাস আজকে দুটো তরকারি এবেলা, কারণ আমি রেডি হয়ে গেছি, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই। একটু ব্যাংকে যাব, তারা আছে, সেই জন্য ভাবলাম আজকে দুটো তরকারি দিয়ে চালিয়ে দিই, হয়ে যায়। মেয়েগুলো তো খাই না, আগেই না, ওরা শুধু ডিমের চল দিয়ে খেয়ে নেব। আর ওই দেওর আর বরের জন্য, বড়রও লাগে না, দেওরের জন্য একটা এক্সট্রা করতে হয়, এই আর কি ব্যাপার। তাহলে ব্যাংকে যাবো, কালকে ব্যাংক থেকে ফোন করেছিল, সেই জন্য একটু দরকার আছে, ব্যাংকে যেতে হবে। এখন বর এখন কখন আসবে জানি না, ও এলে বেরোবো, দেওয়ার দোকানে ঢুকলে তারপরে যেতে হবে। তো ফ্রেন্ডস এখন খেতে বসে গেছি আমরা, এই মাত্র এলাম। আর দিয়াকে বলে গেছিলাম যদি দেরি হয় তারপরে তোর ছোটকা খেতে দিয়ে দিবি, বুনিকে খেতে দিয়ে দিবি, নিজেও খেয়ে নিবি। কেমন ঘুমোচ্ছে তাকে, ঘুম দিচ্ছে পড় পড়ে, মেঘ মেঘ করে বৃষ্টি বৃষ্টি চলে এলো, তার ঘুম ভাঙতো না, সব জামা কাপড় ভিজে যেত, ওইদিকে সব পড়ে রয়েছে। তেমন চটাপট খেয়ে নিই একটু,
তখন জোর খিদে লেগেছে, অনেক বেলা হয়ে গেছে। আর আমার ছোটো কেপি কিছু নিল না, বললাম না ওরা কিছু খাবে না, চচ্চড়ি করি যাই করি কিচ্ছু খাবে না, শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে, ডিম পেলে আর কিছু লাগবে না। চলো খেয়ে নিন। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় চলে এসেছি আবার তোমাদের কাছে। তো এখানে বেটু খাচ্ছে সিঙ্গাড়া আর ওই কালো জাম বাপি নিয়ে এসেছিলো, আর এখানে দিয়া পড়তে বসেছে, এসি চলছে বলে গায়ে ঢাকা নিয়ে বসেছে ঠান্ডার চোটে। আমাকে তো ঠান্ডা লাগছে না, আমি আর একটু কমাবো, আমার গরম করছে, একবারে বাড়ি দিয়েছে। কিছুতেই ঠান্ডা হবে না যতক্ষণ না মুখটা হঠাতে আছে। হয়তো কমে গেল, কমে গেল কিন্তু এটা ঠান্ডা হবে না। ফাংশন ওরা জেনে গেছে, আমি জানি না। তো এখন খেয়ে নিয়ে আজকে আর মুড়ি টুড়ি কিছু দেইনি, খাইনি, ওই মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিয়েছে, আর ওর বাপিও মিষ্টি আর সিঙ্গারা খেয়ে চলে গেল। আমি এখন একটু পরে গিয়ে রান্না বসাবো, গাটা একটু ঠান্ডা করি তারপরে। আর আজকে রাত্রে আর ভাত খাবো না, দেওয়ারের জন্য ভাত রেখে দিয়েছি, রাত্রে একটু এই চিকেন করব, চিকেন কষা আর হলুদ পোলাও করব ভাবছি। আমি জানি না কতটা কী করতে পারবো, দেখি কী করি। খেয়ে নাও মা, তাতেই খেয়ে নাও, যে পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে। নে পড়। আমি বকবক করছি বলেও পড়া থামিয়ে দিয়েছে। নে পড় পড় পড়। ফিল্ড প্রপার্টিজ কিন্তু ফিল্ড প্রপার্টিজের নাম লেখো, এমএসসি অ্যাক্সেস এ কোনো আর ফ্রেন্ডসে বলেছিলাম না দুপুরবেলায় বাজার যাচ্ছি, ব্যাংকে যাচ্ছি, তখন দুটো নেল পালিশ নিয়ে এসেছি। এই যে দিয়া বলেছিল রেড কালারের নেল পালিশ আনতে, তো ওর জন্য একটা রেড নিয়েছি, আর আমি এই ব্লু ঠিক নয়, এটা কী কালার কে জানে, সেই স্কাই ব্লু টাইপের চকচকে, এটা আমি নিয়েছি। মানে আমি নিয়েছি, মানে আমি কি আর নিয়েছি, মানে সবাই পড়বো আর কি মিলেমিশিয়ে। হ্যাঁ এই রেটটাই তো বলছিলাম, এটা কোথায় ছিল এতদিন? আমিও নিচ্ছি যখন, তখনও বুঝতে পারছি না যে তুই যে রেটটা বলেছিস ওই রেটটাই কিনা, তাও আমি সাহস করে নিয়েই যাই, জানি না এখন কীরকম রেট। আমি রেটগুলো নিই প্রত্যেকবার, ওর পছন্দ আর হয় না, বলবে এই রেটটা নয়, ওই রেটটা নয়। হ্যাঁ পুরো এইটাই ঠিক। ওটাই হ্যাঁ এই তো নর্মাল রেড কালারটা, যাক, ওর পছন্দ হয়েছে রেড কালারটা, তাহলে হ্যাঁ এইটা একদম আমার ফেভারিট কালার একদম, এটা ঠিক আছে, এটা পুজোর জন্য তোলা থাক। পুজোর সময় রেড কালার পুরো পুরো। কেন আমি একদিন যেদিন শাড়ি পরবো সেদিন লাগবে না? হ্যাঁ রেড কালার আমি স্কাই ব্লুটা লাগবো, এই কালারটা খুব ভালো লাগছে আমার। যদি রোদ না ওঠে তাহলে কিন্তু বার করবো আমি তোমাকে। আমি হ্যাঁ। আমার ভরসা করিস না, তোরা ভরসা বন্ধু করছি না, তোরা বন্ধু বন্ধু ঘুরতে যাচ্ছিস, জানা তোর সঙ্গে মাকে নিয়ে যাওয়ার কি দরকার? আচ্ছা তুমি এরকম নিজেকে এরকম হোল প্যাক মানে ইয়ে করে দাও কেন? তাহলে তুমি নিজেই বানিয়ে দিচ্ছ নিজেকে, তাহলে আবার বলো কেন? সেই জন্য নয়, আমার ঘুরতে আমার বেরোতে ভালো লাগে না। না বেরি বেরি করে নিচ্ছ তাই হ্যাঁ, বেরুলি ভালো লাগবে। আমার মনে হয় ঘরেই শান্তি। সারা বছর তো ঘরে এক হেসেলের মতো ঘরে ওটাই বসে তো থাকো। আমার একমাত্র, আমার তোর বাপির সঙ্গে ঘুরতে যেতেই ভালো লাগে। তোমার মাইন্ডটা আমি কি করে চেঞ্জ করবো খুঁজে পাই না। আমরা ঘুরতে যাবো, আনন্দ করবো, চিপস খাবো, দিয়ে তারপরে তুমি ওগুলো ছবি দেখবে নাকি শুধু? হ্যাঁ, ও ঘুরবে আর আমি ছবি দেখবো। কোথায় ভাবলাম যে দেখাবো সবাইকে, দেখ কি দেখাবি? তোর মাকে সবাই দেখেছে, তোর মাকে দেখাবার মতন কিছু নাই, তোর মা মডেল লয় নাকি বলো? একদম সিধা সাদা পাবলিক, 32 পার্টি বার করা না কি না? একদম তো 32 পার্টি বলে, 32 পার্টি কোথায়? 32 দাঁতের পাবলিক। তুই কি বন্ধু বন্ধু শুধু বন্ধুরাই যাবি, আমাকে নিয়ে যাবি না? তোকে তো নিয়ে যাবোই, বলাই আছে তুই প্রীতি মাস্ট, তারপরে বাকি যে চলে যে যাবে। ওকে নিয়ে যাবি তো, ওটা দেখবি বাবা, এতজন থাকবো আমরা, ও ওদেরকে দেখতে দেখতে হাঁ হয়ে যাবে, সব এমন এমন পাবলিক আছে। ওর যে কাউকে দেখেছে ও করতে করতে দৌড়ে চলে গেল, দীপে আসতে আর খুঁজেই পেলি না।
চেনেই না, প্রথম কথা প্রীতিকে ছাড়া কাউকে চেনে না। প্রীতিকে চেনে আর এদের দুজনকে চেনে, বাকি আর এদের দুজনকে চেনেই না ও। ওকে নিয়ে গেলে আমার বড্ড চিন্তা হয়। আর আমরা তো এমনিই চক্কর মেরে বেড়াই এখানটা, কোথাও সুশীতলা এদিকটা, শুধু কয়েকজন এক্সট্রা থাকবে এবার। মজা ঠিক হবে। আছে। দাঁড়া, এখন উপরবেলার কাছে প্রার্থনা করতে, একটু বৃষ্টি না হয় ভাসি দেয়, আমি ঝাঁটা নিয়ে বেরোবো তাহলে রাস্তা পরিষ্কার করতে। আমি জানি না বেরোবোই আজকে আমি। প্রীতি দিদি আজকে প্রীতি দিদি আছে, তারপরে তো এই যে ফ্রেন্ডস, এখানে চিকেনটা ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এদিকে কড়াইয়ে মশলা করতে দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিলে শান্তি। আর এদিকে পোলাও তো হয়েই গেছে। এই যে পোলাওটা এখন এই নামিয়েছি, ওই জন্য ডালা ডালা হয়ে আছে আর কি। ঠান্ডা হলে পাখার তলায় রেখে দিয়েছি, ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। নতুন জামাটা দিলে তো কোথায়? হ্যাঁ স্কুলের জামা? ও সে টিউনিকের মতনটা? হ্যাঁ নিচে ইয়ে কাকের মতো শখের মতো ওটা তো আলমারিতে রাখা আছে। দেখে নিয়েছো? চেয়ারে ঝুলানো ছিল। ফ্রেন্ডস, রান্না তো বসিয়ে এলাম মাংসটা, আর পোলাওটা তো হয়ে গেছে দেখতেই পেলে। আর একটু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে ওটা। আর আমি রান্না করছিলাম, আর আমার ছোটো মেয়েকে দায়িত্ব দিয়ে গেছিলাম, তুই ঘরটা একটু গুছিয়ে রাখবি। দেখো কি সুন্দর করে গুছিয়ে যেতে, একদম টিপটপ গোটা ঘর দেখো টিপটপ করে রেখে দিয়েছে একদম। দেখেছো? একদম দেখো দেখো দেখেছো? সব গুছিয়ে বাগে সুন্দর করে টিপটপ করে রেখে দিয়েছে। ওকে শুধু দায়িত্বটা দিয়ে দিয়া যে আমি থাকছি না, তুই পুরো ঘরের দায়িত্ব নিয়ে নে। ও রান্নাটা বাদ দিয়ে সব কাজ করে দেবো আমার। কেউ বলে ম্যাগি বানিয়ে দেবো, বলছে কেউ বললো ম্যাগিও বানিয়ে দেবো। ওরে মটা, এটা আমার মটা। কি আর কর, একটা বাটি নাও, বাটির মধ্যে গরম জল ঢালো, গরম জল ঢেলে ম্যাগিটাকে ভেঙে বসিয়ে দাও, বসিয়ে ওর মধ্যে মশলা ঝরিয়ে দাও ওই ম্যাগির, তারপর এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও, তারপরেই হয়ে গেল ম্যাগি। তারপরে ঠিক আছে, তারপর আবার কি খাচ্ছে? গ্যাসটা বন্ধ কর। চলো রান্নাটা হোক। আর এখন আমার কানে কাঠি বাজা হবে। হ্যাঁ, ও এখন কানে কান ফুটিয়েছিল, মানে 1-2 বছর হয়ে গেল কানটা ফুটিয়েছিল, যে তখন কানটাতে মানে কাঠি গুজলে পরেই রস কাটতো, তারপর ইয়ে হতো না। দিয়ে আমি বলেছিলাম যে দরকার নেই, থাক, তোর কান ফুটিয়ে দরকার নেই, বুঝে যাক। দিয়ে কাটি মাটিয়ে খুলে রেখে দিয়েছিলাম, পড়াইনি কিছু। দিয়ে আবার এতদিনে মনে হচ্ছে যে দেখি তা যে ফুটোগুলো কানের পরবো এসব করে। দেখি তো ফুটোগুলো আছে নাকি। দিয়ে সেদিনকে একটা কাঠি নিয়ে আসে, গুচি কাঠি ছিল ঘরেতে, দিয়ে কানের মধ্যে ফুটোগুলোতে গুজলেই দেখলাম যে ফুটোগুলো রয়েছে। তো ওই জন্য ওই কানে দেখে লাল ওষুধ, এই যে লাল ওষুধ এই যে লাগিয়ে এখন কান ঠিক করা হচ্ছে। এখন কান পরিষ্কার করা হবে প্রত্যেক দিন। ও নিজেই করে, এখন যত্নটা শিখে গেছে না, আমাকে আর করতে হয় না। প্রত্যেক দিন একবার করে লাল ওষুধ লাগায়, পরিষ্কার করে আবার কাঠিটাকে ঢুকিয়ে দেয়। কানের পরবার এত শখ। তো চলো ওকে এখন পুজোতে তো করতে পারবে না। না, এখন পড়তে পারবে না, এখন কাঁচা আছে, এখন শুকোক ভালো করে। ওষুধ লাগিয়ে ঘুরিস না কানেতে। ও কানে টিপ পরে নেবে, চকচকে টিপগুলো। চলো কানটা একটু ট্রিটমেন্ট করে দিই ওষুধটা লাগিয়ে। নিজের খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়া দেখতে এসছে, আর ক্যামেরায় মুখ দেখাতে এসছে। চলো ফ্রেন্ড,
খেয়ে নিই টুকটুক করে। খাবারটা অলওয়েজ সেরকম ভালো হয়, সেরকম ভালোই হয়েছে। একদম পুরো বিয়েবাড়ির গন্ধ ছাড়ছে পুরো ঘর। তোমাদেরকে লোভ ধরে দিচ্ছি যে এটা এই কথাটা ভাবি বললাম। যাতে তোমরাও বাড়িতে করে খেতে পারো আর কি। আচ্ছা, তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে। সরি, কিছু মনে করো না, হ্যাঁ, তোমাদেরকে বললাম বলে। অনেক রাত্রি হয়ে গেছে। এই খাবারটা সত্যি ভালো হয় খেতে, ভালো লাগে খেতে। চিকেন কষা আর ইয়ে তোমার হচ্ছে আর পোলাও, রোজ পোলাও। তো চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটা কত বড় হবে জানি না, সারাদিনের ব্লগ হলো আজকে। চলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে থাকবে। আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও এইভাবেই। তো আজকের মতন এখান থেকে বিদায় দিচ্ছি। আমাকে ছাড়া। তোমাকে ছাড়া তুমি চলে যাচ্ছ কেন? টাটা টাটা। আর কিছু নেই। না, আর কিছু নাই। চল, আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।